গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল একটু বসে পড়লাম। দুই একটা গাছ নিয়ে সেদিন একটা স্নেক প্লান্ট এনেছিলাম, তো ভাবছি এখন ওইটাকে একটু লাগাবো। এই দেখো, এই যে এই গাছটা সেদিন তুলে নিয়ে এসলাম, তো লাগাতে পারিনি দেখে জলে রেখে দিয়েছি। আর এই যে এই মাটিটাতে লাগাবো। আর এখানে মাটি না একদমই ভালো নয়, পুরো পাথর ভর্তি এর মধ্যে, দেখো ইট পাথর, একদম ভালো নয়। এই জন্য গাছগুলোও ভালো হয় না, দেখো দেখতে পাচ্ছ এরকম ভর্তি। তো ভাবলাম তাও একটু লাগিয়ে দিই, মাটি যখন রয়েছে। তো এখানে রয়েছে দেখো লঙ্কার গাছ, কিন্তু মাটির অভাবে না লাগাতে পারছি না। তো ভাবলাম এখান থেকে এই যে এই দুই চারটে চারা একসঙ্গে লাগিয়ে দেবো, যেরকম হয় আর কি। আর দেখো আগে একটা গাছ ছিল, তো সেই শেকড়গুলো রয়ে গেছে। তো আগে এই যে এই গাছটা একটু লাগিয়ে নিই। আমাদের এখানে এই গাছগুলো অনেক রয়েছে, অনেক দিন ধরে ভাবছিলাম লাগাবো, কিন্তু আর লাগাতে পারিনি। তো এই যে শেষমেশ আজকেই লাগিয়ে নিলাম। এই দেখ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। কিন্তু এখানের মাটিগুলো যদি আরেকটু সুন্দর হতো, তাহলে গাছগুলোও খুব সুন্দর হতো। এই মাটির অভাবে আমার গাছগুলো না মরে যাচ্ছে, ভালোভাবে গ্রোথ হচ্ছে না। তো এই দেখো, এই যে লাগিয়ে নিলাম। আর এখানে এই যে লঙ্কার চারাটা দিয়ে দেবো। অনেক চারা হয়েছে, কিন্তু মাটির অভাবে ঠিক মতন লাগাতে পারছি না। তাও লাগিয়ে দিচ্ছি এই যে। আর এখানে সবাই এই তেলের ডাব্বাটা কেটেই বেশিরভাগ সবাই গাছ লাগায়। আর এমনি টবগুলো ছিল, সেগুলো না ফেটে গেছে। তো যাই হোক, এই যে দেখো লাগিয়ে নিলাম। এই যে এই দুটো এই যে এইভাবে লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখো এই যে কারি পাতা গাছটা লাগিয়েছি। তো এটা একটা বড় টবে লাগাবো, কিন্তু সেটার সুযোগ হচ্ছে না, কারণ বড় টবটায় না আমার একটা ফুল গাছ রয়েছে, বেল ফুল গাছ। তো সেটা ভাবছি তুলবো, তুলে মাটিতে লাগিয়ে আর এইটাকে ওখানে লাগিয়ে দেবো। কিন্তু আমি একা একা তো পারি না, তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই। ও যখন আসবে তখন ভেবেছি এইটাকে ট্রান্সফার করব, কারণ দেখো কারি পাতা গাছটা খুবই সুন্দর হচ্ছে। আর এটাতে তো আর বড় হবে না, বড় একটা পাত্র লাগবে। আর এখানে দেখো কি সুন্দর একটা মানি প্ল্যান্ট হয়েছে। তো চলো, এই যে লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো এখানে রেখে দিই। দেখো এইখানটার কি অবস্থা হয়ে গেল, এটা এখন ধুয়ে নেব ভালো করে। এই যে ভাত চাপিয়ে দিয়েছি সকালবেলাতেই, আলু সিদ্ধ আর দেখো কুমড়ো সিদ্ধ। তো এই কুমড়োটা ভীষণ সুন্দর, আগে একদিন এনেছিলাম, এত মিষ্টি ছিল না, এই জন্য ভাবলাম আজকেও একটু সিদ্ধ দিয়ে দিই। ছেলে মেয়ে তো খাবে না, শুধু আলু সিদ্ধ খাবে ঘি দিয়ে, আর আমি খাবো কুমড়ো সিদ্ধ। কে কে পছন্দ করো জানাবে, আমার তো ভীষণ পছন্দ কুমড়ো সিদ্ধ। আজকে একটু সময় পেয়েছি, তাই দেখো এই যে বোতলগুলো ধুয়ে ধুয়ে জল ভরছি। আর দেখো কিভাবে করছি, এই একটা রড আছে, তো এটাই এই যে রডটা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে এর মধ্যে সাবান দিয়ে আর যে কস ব্রাইটটা আছে ওটা দিয়ে ভালো করে আমি এই যে ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখো কত থালা বাসন পড়ে আছে, সব এখন মাজবো এক এক করে। তো চলো কাজগুলো করে নিই। আর কাজ করতে করতে আর কি এদিকে ভাতটাও হয়ে যাবে। আজকে কারোর স্কুল নেই, দেখো কি বদমাশি করছে দেখো। ঘুম থেকে উঠে মানে বাইরেও আসছে না, মশারির মধ্যে কি বদমাশি শুরু করে দিয়েছে দুই ভাই বোন। এই দেখো কাণ্ড, বিছানাটার অবস্থা কি করেছে দেখেছো। তো চলো আমার কাজগুলো করে নিই, এরা যা করে করুক। এখানে এই যে দুই ভাই বোন খেতে বসেছে। তো দেখো ছোটটাকে ভাত মেখে দিয়েছি আলু সিদ্ধ ঘি দিয়ে, তো একাই খাচ্ছে। আর এই যে বড়টাকে খাইয়ে দিতে হচ্ছে। দেখো এরকম প্রত্যেক দিনই করতে হয়। ঠান্ডা, অবশ্য ও স্নান করে এসেছে, তো দেখো এত ঠান্ডা লেগেছে, হাত মোজা পরে বসে পড়েছে। তো সেটা নয়, এখন এমনি এরকম করছে, বেশিরভাগ সময়টাই ওকে আমাকে খাইয়ে দিতে হয়। আর ছোট জনা এই দেখো খাচ্ছে, ওকে বেশি খাওয়াতে হয় না, ও সব সময় বলে আমি একা খাবো। আর এই যে জামা কাপড় ধুচ্ছে ওখানে। আর এখনো দেখো মশারি তুলিনি, কারণ এদের ভাত খাওয়ানোর পরেই আমি মশারিটা তুলবো। আবার কি জল? চলো জল দিচ্ছে। সমস্ত জামা কাপড় এই যে মেলে দিলাম। এই যে সোনা আবার এদের একটু সাজিয়ে সাজিয়ে রাখলো, উল্টো পাল্টা হয়ে গেছিল, বই খাতা এই যে গুছিয়ে রেখেছে। এখন আবার এই যে ওর স্টাডি টেবিল, এটা ও কপিটা শেষ হয়ে গেছে। আর ও এই যে ওর টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছে এখন। আর এই যে দুষ্টু ছেলে স্নান হয়ে গেছে। তুমি দুষ্টু না, গুড। হ্যাঁ, এবার বেডটা একটু গুছিয়ে নাও বাবা। তো এই অবস্থা বেডটার, এখনো গোছাতে পারেনি।
কাঁদে না কাঁদে না, ওই যে দিদি গুছিয়ে নিচ্ছে, দিদিকে একটু হেল্প করো। করবে না? ঠিক আছে। বই খাতার টেবিলটা পরিষ্কার করে আবার চলে এসেছে দেখো এখানে বেডশিটটা পাততে, আর ওর ভাই ওকে হেল্প করছে। তো দুইজনা এই নিয়ে আবার একটু ঝগড়া চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো যাই হোক, এই দেখো ভালোই পেতে নিল। আজকে অনেক হেল্প করছে এরা দুই ভাই বোন আমাকে। এবার পিলো কভারটা ভরে দেবে, ঠিক আছে? গুড। আমিও পরবো? ও বাবা, ঠিক আছে। দারুণ হয়েছে, দারুণ, কি সুন্দর বেডশিট পেতেছো তোমরা। আরে বাবা, এইরকম কাজ করবে প্রত্যেকদিন, ঠিক আছে? আমাকে হেল্প করবে, তাই না? দেখো কাণ্ড, এখানে ও দিদি চোখ বেঁধেছে, আর ওকে খুঁজে পাচ্ছে না দেখে ও কি নিয়ে এসছে দেখো, মন্দির থেকে ঘন্টা নিয়ে এসছে। বুদ্ধি দেখেছো ওর মাথায়? ও দিদি ওকে বারবার জিজ্ঞেস করছে যে কোথায় আছিস ভাই, কোথায়? তো মুখ দিয়ে বলতে হচ্ছে। হ্যাঁ, মুখ দিয়ে বলতে হচ্ছে দেখে এই যে ঘন্টাটা এনে শুধু ওর কানের কাছে বাজাচ্ছে, দেখো কি দুষ্টু। দেখো কি খেলা। হ্যাঁ দিচ্ছি বেঁধে, এই দেখো একা একা বাঁধার চেষ্টা করছে, আমি দিচ্ছি বেঁধে। এখানে রান্না চাপিয়ে দিয়েছি। তো আজকে একটা নিরামিষ সবজি বানাচ্ছি, 5 মিশালি। তো এই যে 4-5 রকমের সবজি রয়েছে, তো সেগুলো এই যে এখন একটু ভেজে নিচ্ছি ভালো করে। আর এখানে রয়েছে এই দেখো পালং শাক, তো এই পালং শাকটা দিয়ে দেবো ওর মধ্যে, খেতে কিন্তু দারুণ লাগে। তো এটাই হলো আজকে দুপুরের মেনু। আবার পর্দা ধুতে দিয়েছি আমি, এখানে পর্দাগুলো ধোয়া হচ্ছে, এই দেখো বের করে ফেলেছি। দেখো খেলাটা দেখো কিভাবে খেলছে। এই যে এখন আমরা পার্সেল নিয়ে বাড়ি যাচ্ছি, আর দেখো এই যে নিচু রাস্তা, এই দেখো আর নিতে পারছে না। আর পার্সেলটা দেখো কোথায় রেখেছে, এই যে। চলো চলো, ঠিক করে চলো, চলো চলো চলো। অনেকটা উঁচু নিচু তো, এই যে নিচ থেকে উপরে যেতে ওর কষ্ট হচ্ছে। চলে এলাম সেলাই কাটার জন্য, আর দেখো স্কুটার নিয়ে চলে এসেছে হসপিটালে। এবার কি করবি? এখানে রেখে দিবি? এই দেখো তোর, ওইখানে রাখছিস, ভেতরে নিয়ে চল, ভেতরে নিয়ে চল, ভেতরে নিয়ে। ইভানকে নিয়ে এসেছি হসপিটালে, ওর মাথায় দুটো সেলাই পড়েছে, তো সেই সেলাই দুটো কাটার জন্য। তো দেখো এই যে বসে পড়েছে সেলাই কাটার জন্য। তো যখন সেলাইটা কাটা হচ্ছিল ও ভীষণ কান্না করছিল, তাই ওকে বলেছিলাম যে সেলাইটা কাটা হয়ে গেলে চিপস কিনে দেব দোকানে নিয়ে। তো দেখো চলে এলাম দোকানে, ও এখন দেখছে কোন চিপসটা নেবে। তো এখান থেকে 2 প্যাকেট চিপস নিল, ওর দিদির জন্য একটা, ওর জন্য একটা। 1 সপ্তাহ আগে দরজার পর্দা নিয়েও খেলছিল, তো সেটা নিয়ে খেলতে খেলতে হঠাৎ করেই আর কি রডটা না ওর মাথায় খুলে এসে পড়ে। তো তখনই ওর মাথাটা কেটে যায়, তারপরে ওকে দুটো সেলাই দেওয়া হয় মাথায়। তো সেই সেলাইটাই আর কি কাটতে গেছিলাম। ইভান এইদিকে এই যে ঘুমিয়ে পড়েছে, আর এখন আমি এই যে পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।